ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, অম্বুবাচী কেবল একটি সাধারণ ধর্মীয় আচরণ নয়, এর গভীরে লুকিয়ে আছে হিন্দু পুরাণ, প্রাচীন কৃষি বিজ্ঞান, প্রকৃতি আরাধনা এবং নারী শক্তির এক অপূর্ব সমন্বয়। আমাদের এই পৃথিবীও একজন মায়ের মতো ঋতুমতী হয়। শুনতে অবাক লাগলেও সনাতন ধর্মে এমনটাই বিশ্বাস করা হয়। আসামের নীলকলা পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে এমনই এক গায়ে কাঁটা দেওয়া রহস্য। আজ আমরা জানব অম্বুবাচী নামক সেই পবিত্র ও রহস্যময় উৎসবের কথা, যা শুনলে আপনিও প্রকৃতির এই অদ্ভুত লীলার সামনে মাথা নত করবেন। অম্বুবাচী শব্দের অর্থ হলো জলের বৃদ্ধি বা বর্ষার আগমন। আষাঢ় মাসে যখন বর্ষার প্রথম বৃষ্টি পৃথিবীর বুকে নেমে আসে, তখন মনে করা হয় যে ধারিত্রী মাতা অর্থাৎ আমাদের পৃথিবীর ঋতুমতী হন। ঠিক যেভাবে একজন নারী নতুন প্রাণের জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন, সেইভাবে আমাদের এই পৃথিবীও সেই সময় নতুন শস্য জন্ম দেওয়ার জন্য উর্বর হয়ে ওঠে এবং প্রস্তুত হয়। অম্বুবাচীর সবচেয়ে বড় আকর্ষণ এবং রহস্য লুকিয়ে আছে আসামের 51 পীঠের অন্যতম কামাখ্যা মন্দিরে। এই 3 দিন দেবী কামাখ্যা মন্দিরে দরজা সম্পূর্ণ বন্ধ থাকে, কোনো পুজো হয় না, এমনকি ঘন্টাও বাজে না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, বিশ্বাস করা হয় এই সময়ে কামাখ্যা মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের জলও নাকি লাল হয়ে যায়। একে দেবী রসস্বলা হওয়ার প্রতীক হিসেবে মানেন ভক্তরা। 3 দিন পর যখন মন্দিরের দরজা খোলে, তখন ভক্তদের প্রসাদ হিসেবে একটি লাল রঙের কাপড় দেওয়া হয়, যাকে রক্ত বস্ত্র বলা হয়। সনাতন ধর্মে এই বস্ত্রকে অত্যন্ত পবিত্র, সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। শুধু মন্দির নয়, এই 3 দিন প্রতিটি গৃহস্থ বাড়িতেও কিছু বিশেষ নিয়ম পালন করা হয়। অম্বুবাচীর 3 দিন কৃষিকাজ, মাটি খোঁড়া, জমিতে লাঙল দেওয়া বা বৃক্ষরোপণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে, কারণ মাটিরূপী পৃথিবীকে এই সময়ে বিশ্রাম দেওয়া হয়। এছাড়াও অনেক বাড়িতে এ সময় গরম খাবার রান্না করা হয় না। সাধক এবং তন্ত্র সাধকদের কাছে এ সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বাস করা হয় অম্বুবাচীর সময় পৃথিবীর আধ্যাত্মিক শক্তি সবচেয়ে প্রবল এবং জাগ্রত থাকে। বন্ধুরা, প্রকৃতি এবং ধর্মের এই অপূর্ব মিলন আমাদের শেখায় যে নারীদের সম্মান এবং পৃথিবীর প্রতি যত্নশীল হওয়া কতটা জরুরি। অম্বুবাচী কেবল একটি প্রথা নয়, এটি প্রকৃতির প্রতি মানুষের কৃতজ্ঞতা জানানোর এক উপায়। বন্ধুরা, তাই আমরা শ্রবণ করে নেব এই অম্বুবাচী কবে পালিত হবে এবং অম্বুবাচী চলাকালীন বাড়ি থেকে কি কি দান করা উচিত নয়, এবং দান করলে আমাদের কি কি ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং অম্বুবাচীর মূল ব্রত কথাটি কি রয়েছে, সম্পূর্ণ এই ভিডিওটিতে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শ্রবণ করিবেন। সনাতন দর্শনে প্রকৃতি কেবল জড়বস্তু নয়, প্রকৃতি হলেন সাক্ষাৎ জগদম্বা। আমরা যে মাটিতে বাস করি, যে মাটি আমাদের অন্ন যোগায়, তিনি আমাদের ধারিত্রী মাতা। সৃষ্টির এক অমোঘ নিয়মে আমাদের এই বিশ্বমাতা বছরে একবার ঋতুমতী হন। আষাঢ় মাসে এই পুণ্যতিথিতে পালিত হওয়া সেই পরম পূজ্য ও পবিত্র উৎসবের নামই হলো অম্বুবাচী। কেন এই অম্বুবাচী পালন করা হয়, এর পিছনে লুকিয়ে থাকা পরম বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক তত্ত্বটি কি? অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাছি। জ্যোতিষশাস্ত্রের মতে সূর্য যখন মিথুন রাশিতে অবস্থান করে, আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ অতিক্রান্ত হয়, তখন আদ্রা নক্ষত্রের প্রথম পাদে বর্ষার প্রথম বাড়িপাত বা বৃষ্টি পৃথিবীর বুকে নেমে আসে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর এই প্রথম বৃষ্টিপাত ধারিত্রী মাতা রজস্বলা হন। যেমন একজন নারী তার জ্যোতির নতুন প্রাণের সঞ্চার করার পূর্বে একটি বিশেষ শারীরিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যান, ঠিক তেমনই আমাদের এই শস্য শ্যামলা পৃথিবীর নতুন শস্য প্রাণের জন্ম দেওয়ার পূর্বে নিজেকে নতুন প্রস্তুত করেন। সনাতন ধর্ম মাতৃশক্তিকে পরম সম্মান দিয়েছেন, তাই এই পৃথিবীর উর্বরতা বৃদ্ধির সময়কালকেই আমরা অম্বুবাচী হিসেবে পালন করে থাকি। অম্বুবাচী পালনের কেন্দ্রবিন্দু হলো আসামের নীলাকণ্ঠে পর্বতে অবস্থিত 51 পীঠের অন্যতম শ্রেষ্ঠ মহাপীঠ, যা কামাখ্যা মন্দির নামে পরিচিত। এই 3 দিন মহামার যৌনিপীঠ থেকে এক মহাশক্তির বিকিরণ ঘটে। তন্ত্রশাস্ত্র ও সাধকদের কাছে এটি এক মহেন্দ্র ক্ষণ। এই পবিত্র 3 দিন দেবী কামাখ্যার গর্ভগৃহে দ্বার সম্পূর্ণ রুদ্ধ থাকে। মন্দিরে কোনো মন্ত্রচারণ বা পূজার্চন করা হয় না। মাতা মহাশক্তিকে এ সময় পূর্ণ বিশ্বাস দেওয়া হয়। 3 দিন পর যখন দ্বার উন্মোচিত হয়, তখন দেবী আশীর্বাদ হিসেবে ভক্তদের প্রদান করা হয়। পবিত্র রক্তবস্ত্র জীবনে সর্বপ্রকার বিঘ্ন নাশ হয় বলে ভক্তদের অটল বিশ্বাস। এই কারণেই সনাতন বিধিতে অম্বুবাচীর 3 দিন কঠোর নিয়ম পালনে নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু ধারিত্রী মাতা এই সময়ে বিশ্রামে থাকেন, তাই এই 3 দিন ভূমিকর্ষণ অর্থাৎ মাটি খোঁড়া, জমিতে লাঙল দেওয়া বা কোনো প্রকার বৃক্ষরোপণ সম্পূর্ণ নিষিদ্ধ। মাটিকে কোনোভাবে আঘাত করা যায় না। এটি কেবল একটি প্রথা নয়,
এটি প্রকৃতির প্রতি, নারী শক্তির প্রতি এবং সৃষ্টির প্রতি সনাতন ধর্মের এক পরম শ্রদ্ধার্ঘ্য নিবেদন। হিন্দু ধর্মে এক বিশেষ উৎসব হলো অম্বুবাচী। লোককথায় অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধারিত্রী মা ঋতুমতী হন। ঠিক এই সময়ই পালন করা হয় অম্বুবাচী। বাংলায় একটা প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। অম্বুবাচীর সময়কাল বাংলা পঞ্জিকা এবং নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে নির্ধারিত হয়, তবে বছরে এটি প্রায় নির্দিষ্ট একটি সময়ে আসে। সাধারণত প্রতি বছর 7ই আষাঢ় অমাবস্যা শুরু হয় এবং 3 দিন পর 10ই আষাঢ়ে সমাপ্তি ঘটে। এই অমাবস্যাটি শুরু হবে ইংরেজি মাসের অনুযায়ী 22 জুনে শুরু হয় এবং 25শে জুনে শেষ হয়। ভক্তগণ, অমাবস্যা পালনের সর্বশ্রেষ্ঠ এবং পবিত্রতম কেন্দ্রবিন্দু হল আসামের নীলাচল পর্বত অবস্থিত 51 পীঠের অন্যতম শ্রেষ্ঠ মহাপীঠ মা কামাখ্যা মন্দির। কেন এই মন্দিরে এত জাগ্রত এবং কেনই বা অম্বুবাচীতে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়? সনাতন শাস্ত্র অনুযায়ী, বিশেষ করে শিব পুরাণ ও কালিকা পুরাণ অনুসারে, দেবাদিদেব মহাদেব যখন সতী মাতাকে হারিয়ে শোকাকুল হয়ে তার নিথর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন, তখন সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে ভগবান বিষ্ণু স্বীয় সুদর্শন চক্র দিয়ে মাতার সতীর পূর্ণদেহ খণ্ড খণ্ড করে দেন। সেই পবিত্র 51টি খণ্ডের মধ্যে মাতা সতীর যোনি মুদ্রা অর্থাৎ সৃষ্টি মূলাধারটি পঠিত হয়েছিল এই নীলাচল পর্বতে। তাই কামাখ্যা কেবল একটি সাধারণ মন্দির নয়, এটি সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টির মহামায়ার পরম তীর্থ। অম্বুবাচীর এই 3 দিন মাতা কামাখ্যা স্বয়ং রজস্বলা হন। এই সময়ের একটি গায়ে কাটা দেওয়া ঐশ্বরিক রহস্য হল মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ। বলা হয় এবং বহু প্রাচীনকাল থেকে মানা হয় যে অম্বুবাচীর সময় ব্রহ্মপুত্রের জলের একাংশ অদ্ভুতভাবে লাল বর্ণের ধারণ করে। যোগী সাধক গৃহ ভক্তদের অটল বিশ্বাস এটি স্বয়ং যজ্ঞমাতার রজ্জস্রাবের পূর্ণ পথিক। তন্ত্রশাস্ত্র এবং আগম নিগম অনুযায়ী এই 3 দিন প্রকৃতির গর্ভ থেকে এক অভাবনীয় এবং প্রচণ্ড মহাশক্তির বিকিরণ ঘটে। এই কারণেই অম্বুবাচীর সময় কামাখ্যা মহাপীঠ সারা ভারতবর্ষে, এমনকি হিমালয়ের দুর্গম বরফাকৃত গুহা থেকেও ছুটে আসেন হাজার হাজার গুপ্ত সাধক, নাগা সন্ন্যাসী এবং অঘরীগণ। তাদের কাছে এটি কোনো সাধারণ উৎসব নয়, এটি হলো মন্ত্র চৈতন্য, সর্বোচ্চ আধ্যাত্মিক সিদ্ধি লাভের মহেন্দ্র ক্ষণ। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, এই পবিত্র দিন দেবী কামাখ্যার গর্ভগৃহের দ্বার সম্পূর্ণ রুদ্ধ থাকেন। মূল মন্দিরে কোনো মন্ত্রচরণ, ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি বা পূজার্চন হয় না। মাতৃদের এই বিশেষ সময়ের মাতা মহাশক্তিকে পূর্ণরূপে বিশ্রাম দেওয়া হয়। অবশেষে 3 দিনের গভীর নিষ্ঠুরতা ও অপেক্ষার পর যখন চতুর্থ দিনে ব্রহ্ম মুহূর্তে মন্দিরের কপাট উন্মোচিত হয়, তখন ভক্তদের ঢল নামে মাতাকে এক ঝলক দর্শনের জন্য সে সময় দেবীর আশীর্বাদ হিসেবে ভক্তদের প্রদান করা হয় পরম পবিত্র রক্তবস্ত্র বা অম্বুবাচী বস্ত্র। এটি সেই বস্ত্র যা দেবী রজস্বলা হওয়ার সময় তার পবিত্র বেদের চারপাশে রাখা হয় এবং যা দেবীর কৃপায় রঞ্জিত বলে মনে হয়। সনাতন ধর্মে এই রক্তবস্ত্রের চেয়ে শক্তিশালী রক্ষাকবচ আর নেই। বিশ্বাস করা হয় এই বস্ত্রের একটি ক্ষুদ্র অংশ যদি কোনো ভক্ত ভক্তি করে নিজের কাছে বা গৃহে ঠাকুর ঘরে রাখেন, তবে তার গৃহে কখনো অমঙ্গল প্রবেশ করতে পারে না, অকাল মৃত্যু খণ্ডিত হয় এবং তন্ত্রমন্ত্র বা সমস্ত অশুভ শক্তির সমূলে বিনাশ ঘটে। বন্ধুরা, অম্বুবাচীর চলাকালীন বাড়িতে কি কি করা উচিত নয়? এই 3 দিন আমাদের গৃহস্থ বাড়িতেও এমন কিছু কাজ আছে যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা। শাস্ত্র মতে অম্বুবাচীর সময় আমাদের সামনে একটি ভুলেও রুষ্ট হতে পারেন ধারিত্রী মাতা। যেহেতু এই সময় পৃথিবী বিশ্রাম থাকেন, তাই গৃহস্থের মঙ্গল ও পরিবারের সুরক্ষার জন্য আমাদের বেশ কিছু কঠোর নিয়ম মেনে চলতে হয়। আজ আমরা বিস্তারিতভাবে জানব অম্বুবাচীর এই 3 দিন আমাদের বাড়িতে ঠিক কি কি করা উচিত নয়। নাম্বার 1, ভূমি কর্ষণ বা মাটি খোঁড়া। সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ নিয়ম হলো মাটিকে আঘাত না করা। যেহেতু ধারিত্রী মাতা এই সময় রজস্বলা হয়ে বিশ্রামে থাকেন, তাই এই 3 দিন কোনোভাবেই মাটি খোঁড়া, জমিতে লাঙল দেওয়া বা কৃষিকাজ করা যায় না। এমনকি বাড়ির টবের মাটি খোঁড়া বা নতুন গাছ ফোটাও এই সময় মহাপাপ বলে মানা হয়। নাম্বার 2, বৃক্ষ এবং লতাপাতা ছেঁড়া নিষেধাজ্ঞা। প্রকৃতি এবং গাছপালা পৃথিবীরই অংশ, তাই অম্বুবাচীর এই পবিত্র সময়ে গাছ থেকে ফুল, ফল বা পাতা ছেঁড়া নিষিদ্ধ বিরুদ্ধ। গৃহস্থ বাড়ির নিত্য পূজার জন্য ফুল বা বেলপাতা যদি প্রয়োজন হয়, তবে তা অম্বুবাচী লাগায় পূর্বের সংগ্রহ করে রাখতে হবে। নাম্বার 3, দেবদেবীর মূর্তি স্পর্শ এবং পূজার নিয়ম। এই 3 দিন বাড়ির ঠাকুর ঘরে এক বিশেষ নিয়ম পালন করতে হয়। অম্বুবাচী চলাকালীন বাড়ির দেবদেবীর মূর্তি বা পথ লাল শালু কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়
এই সময় ভগবানকে স্পর্শ করা, স্নান করানো বা মন্ত্রচারণ করে কোনো বিশেষ পূজা করা যায় না। আরতির সময় ঘণ্টা বা শঙ্খ বাজানো নিষেধ। তবে আপনার ধূপ দ্বীপ জেলে এবং মনে মনে ইষ্টদেবতার নাম জপ করতে পারেন। ঈশ্বরকে এই সময় কোনো অন্য ভোগ বা রান্না করা খাবার দিয়ে কেবল ফল ও মিষ্টি নিবেদন করা উচিত। নাম্বার ৪, সমস্ত মাঙ্গলিক কার্য বর্জন। অমাবস্যার সময় মাতৃত্বের প্রস্তুতির সময়, তাই এই ৩ দিন যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ যেমন বিবাহ, অন্নপ্রাশন, উন্নয়ন, গৃহপ্রবেশ বা নতুন কোনো ব্যবসার উদ্বোধন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বিশ্বাস করা হয় এ সময় কোনো শুভ কাজ শুরু করলে তা কখনোই সফলতার মুখ দেখে না। নাম্বার ৫, রান্না ও খাদ্যাভ্যাসের নিয়ম। প্রাচীনকালে নিয়মই ছিল অমাবস্যার প্রথম দিন অনুদে আগুন জ্বালানো হতো না। বর্তমানে সেই কঠোর নিয়ম হয়তো সব জায়গায় মানা সম্ভব হয় না। তবে স্বাস্থ্যের মতে এই ৩ দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা উচিত। সনাতন ধর্মের বিধবা মাতাজিরা এই ৩ দিন অত্যন্ত নিষ্ঠার সাথে কেবল ফল ও দুধ গ্রহণ করে অমাবস্যা ব্রত পালন করেন। বন্ধুরা, এই দিন বাড়ি থেকে কি দান করা উচিত নয়? সনাতন ধর্মে দান করাকে পরম পুণ্য বলে মানা হয়। বলা হয় দানে ধন বাড়ে। কিন্তু বছরে এমন একটি বিশেষ সময় আছে, গৃহ থেকে কিছু নির্দিষ্ট জিনিস দান করলে পুণ্য তো দূরের কথা, উল্টে আপনার গৃহে নেমে আসতে পারে চরম অমঙ্গল ও দারিদ্র্য। সেই পবিত্র রহস্যময় সময়টি হলো অমাবাসী। এই ৩ দিন আমাদের ধারিত্রী মাতা রজস্বলা থাকেন। শাস্ত্রের মতে এই বিশ্রামের সময় গৃহ থেকে কিছু বিশেষ জিনিস বাইরে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আজ আমরা জানবো এই কয়েকটি জিনিসের কথা যা অমাবস্যার সময় ভুলেও কাউকে দান করা উচিত নয়। নাম্বার ১, অন্ন বা চাল। অন্ন হলো সাক্ষাৎ মা অন্নপূর্ণার রূপ। আমাদের মাটিরূপী পৃথিবী বিশ্রামে থাকেন, অর্থাৎ নতুন শস্য উৎপাদনের জন্য নিজেকে প্রস্তুত করেন। এই ৩ দিন গৃহের ভাড়া থেকে কাঁচা চাল বা অন্ন দান করাকে সরাসরি মা অন্নপূর্ণাকে গৃহ থেকে বিদায় করার সমতুল্য মানা হয়। এতে সংসারে শ্রীহানি ঘটে। নাম্বার ২, গৃহের মাটি বা টবের গাছ। অমাবস্যার মাটিকে আঘাত করা যেমন মহাপাপ, ঠিক তেমনই এই ৩ দিন নিজের বাড়ির মাটি বা টবের গাছ কাউকে দেওয়া ঘর অমঙ্গলের লক্ষণ। এটি ধারিত্রী মাতার প্রতি অসম্মান। নিজের বাস্তুর মাটি বাইরে দিলে গৃহের সুরক্ষা বলয় দুর্বল হয়ে পড়ে। নাম্বার ৩, সিঁদুর ও আলতা। যেহেতু দেবী কামাখ্যা এই সময় রজস্বলা হন, তাই নারী শক্তির এই পর মুহূর্তে সধবা নারীদের নিজের ব্যবহৃত বা গৃহের কেনা সিঁদুর ও আলতার জন্য কাউকে দান করা একদমই উচিত নয়। এটি স্বামীর আয়ু এবং সংসার ও মঙ্গলের জন্য অত্যন্ত অশুভ বলে সনাতন শাস্ত্রে উল্লেখ রয়েছে। নাম্বার ৪, ব্যবহৃত বস্ত্র ও পরিধেয় কাপড়। অমাবস্যার সময়টি তন্ত্র সাধকদের কাছে মহাশক্তিশালী। এর সময় বাতাসে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি বিরাজ করে, তাই নিজের ব্যবহৃত পুরনো বস্ত্র কাউকে দান করবেন না। শাস্ত্রের মতে ব্যবহৃত বস্ত্রে মানুষের নিজস্ব অরা বা শক্তি জড়িয়ে থাকে, যা এই সময় হাতছাড়া হলে শারীরিক ব্যাধি দেখা দিতে পারে। নাম্বার ৫, ঝাঁটা বা মার্জনী। সনাতন ধর্মে ঝাঁটাকে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতীক মানা হয়, যা গৃহের সমস্ত অলক্ষ্মী বা নেতিবাচক শক্তিকে দূর করে। অমাবস্যার এই গুপ্ত সময়ে কাউকে ঝাঁটা দান করলে আপনার গৃহে সঞ্চিত ধন সম্পত্তি এবং মা লক্ষ্মী চিরতরে গৃহ ত্যাগ করতে পারেন। নাম্বার ৬, সাদা রঙের বস্তু। জ্যোতিষ এবং বাস্তুর মতে সাদা রঙের বস্তু যেমন দুধ বা দই চন্দ্রগ্রহের সাথে সম্পর্কযুক্ত। চন্দ্র আমাদের মানসিক শান্তির কারক। অমাবস্যার ৩ দিনে সূর্যাস্তের পর বা দিনের বেলা কাউকে দুধ বা দই দান করলে গৃহের মানসিক শান্তি বিঘ্নিত হয় এবং কলহ বৃদ্ধি হয়। নাম্বার ৭, ধারালো অস্ত্র বা লোহা। লোহা বা যে কোনো ধারালো বস্তু নেতিবাচক শক্তি এবং রাহুকেতুর সাথে যুক্ত। পৃথিবীর এই স্পর্শকাতর সময়ে কাউকে ধারালো ছুরি, কাঁচি বা লোহার কোনো জিনিসপত্র দান করলে গৃহস্থের উপর অশুভ শক্তির প্রভাব পড়ে বা বাস্তু দোষ পড়ার সম্ভাবনা প্রবল থাকে। নাম্বার ৮, লবণ বা নুন। লবণ কেবল খাবারের স্বাদ বাড়ায় না, এটি গৃহের পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি ধরে রাখতে সাহায্য করে। অমাবস্যার সময় সূর্যাস্তের পর কাউকে লবণ ধার দেওয়া বা দান করাকে সনাতন ধর্মে অত্যন্ত অশুভ মানা হয়। এটি সংসারে আর্থিক অবনতি ঘটতে পারে। নাম্বার ৯, সরষের তেল। এমনিতে শনিবার সরষের তেল দান করা শুভ হলেও অমাবস্যার এই ৩ দিন গৃহের ব্যবহৃত তেলের পাত্র থেকে তেল দান করা অনুচিত। এটি শনিদেবের সাথে যুক্ত এবং এই সময় তেল দান করলে পরিবারে অহেতুক বাধা বিপত্তি এবং দুর্ভোগ নেমে আসতে পারে। নাম্বার ১০, ঠাকুর ঘরের সঞ্চিত অর্থ বা কড়ি। আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরে লক্ষ্মীর কড়ি বা জমানো কিছু অর্থ থাকে। অমাবস্যার ৩ দিন যেহেতু দেবদেবীর মূর্তিকে ঢেকে রাখা হয় এবং পুজো বন্ধ থাকে, তাই ভুলেও এ সময় ঠাকুর ঘরে সেই পবিত্র অর্থ কাউকে দান করবেন না।
বা অন্য কোনো কাজে খরচ করবেন না। বন্ধুরা, আমরা শ্রবণ করে নেব এই ধারিত্রী মাতা পৌরাণিক গল্প এবং তার পৌরাণিক কাহিনী কি রয়েছে। প্রতি বছর আষাঢ় মাসে এই মহাপীঠে মহামায়া রজস্বলা হন এবং তার সাথে সাথে আমাদের এই ধারিত্রী মাতাও 3 দিনের জন্য বিশ্রামে যান। একেই আমরা অমাবাস্যা বলি। কিন্তু এই নিয়ম অমান্য করলে কি ভয়ানক পরিণত হতে পারে তা জড়িয়ে আছে এক মহাপ্রাচীন লৌকিক কাহিনীর সাথে। প্রাচীনকালে এক গ্রামে এক ধর্মপ্রাণ নারী বাস করতেন। তার নাম ছিল সুশীলা। তিনি ছিলেন পরম সতী এবং ঈশ্বর ভক্ত। কিন্তু তার স্বামী পেশায় একজন ছিল কৃষক, ছিলেন অত্যন্ত অহংকারী এবং শাস্ত্র ধর্মে অবিশ্বাসী। আষাঢ় মাস এলো, শুরু হলো অমাবাস্যা পুণ্যতিথি। সুশীলা অত্যন্ত নিষ্ঠার সাথে অমাবাস্যার ব্রত পালন করতে লাগলেন। তিনি ঠাকুরঘর লাল সালুতে ঢেকে দিলেন, উনুনে আগুন জ্বালানো বন্ধ করলেন এবং সারাদিন উপবাস থেকে মা কামাখ্যা ও ধারিত্রী মাতার নামে জপ করতে লাগলেন। কিন্তু তার কৃষক স্বামী এইসব মানতে নারাজ। সে তাচ্ছিল্য করে বলল, মাটি আবার কিভাবে ঋতুমতি হয়? এই সবই মেয়েদের ভুল ধারণা। আমি আজই মাঠে গিয়ে লাঙল দেব, না হলে বর্ষার জলে চাষে দেরি হয়ে যাবে। সুশীলা কেঁদে স্বামীর পা জড়িত ধরলেন, ওগো, এমন সর্বনাশ করো না। আজ ধারিত্রীর মাতা বিশ্রামে আছেন। আজ মাটির বুকে লাঙলের ফলা বিধিয়ে মাকে আঘাত করো না, মাথা রুষ্টু হবেন। কিন্তু অহংকার স্বামী স্ত্রী কথায় কর্ণপাত করল না। সেই বলদ দুটি নিয়ে সোজা চলে গেল মাঠে। মাঠে গিয়ে সে জোর করে বলদের ঘাড়ে লাঙলের ফলা গেঁথে দিল। আর ঠিক সেই মুহূর্তেই এক ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। লাঙলের ফলা মাটিতেই বিদ্ধ হতেই মাটি চিরে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। মনে হলো যেন কোনো জীবন্ত মানুষের বুকে কেউ আঘাত করেছে। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। বিকট শব্দে বজ্রপাত হতে লাগলো। অবলা বলদ দুটি যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারালো। আর সেই অহংকারী কৃষক ভয়ে পালাতে গেলে এক বিশাল বিষধর সাপ ফনা তুলে তাকে দংশন করলো। বিষের জ্বালায় নীল হয়ে কৃষক মাটিতে লুটিয়ে পড়ল। এই ভয়ানক খবর পেয়ে সুশীলা দৌড়ে এলেন মাঠে। স্বামীর মৃত্যুপ্রায় অবস্থা দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বুঝলেন ধারিত্রী মাতাকে আঘাত করার ফলেই এই মহাশাস্তি নেমে এসেছে। তখন সেই পতিব্রতা নারী ওই কর্দমাক্ত মাটিতে লুটিয়ে পড়ে 2 হাত জোর করে করুণ সুরে মা কামাখ্যার ভক্তি, হে মা জগদম্বা, হে কামাখ্যা, হে ধারিত্রী মাতা, আমার স্বামী অজ্ঞান, সে তোমার মহিমা বুঝেনি, তাকে ক্ষমা করো মা। আমি যদি কায়মা বাক্যে তোমার ব্রত পালন করে থাকি, তবে তুমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে দাও। সুশীলার অতুর ভক্তি এবং সতীদের তেজে কেঁপে উঠল নীলাচল পর্বত। আকাশ থেকে এক জ্যোতিষ্ময়ী আলো নেমে এলো। সেই মাঠে এক স্নিগ্ধ আকাশবাণী শোনা গেল, সুশীলা, তোর ভক্তিকে আমি পরম প্রসন্ন। তোর স্বামী অহংকার কারণে আমাকে আঘাত করেছিল, তাই তাকে এই ফল ভোগ করতে হলো। কিন্তু তোর পবিত্র ব্রতের প্রভাবে আমি তোমাকে ক্ষমা করলাম। আজ থেকে যুগে যুগে মানুষ এই 3 দিন আমাকে বিশ্রাম দেবে। আর যে নারী বা পুরুষ ভক্তি করে এই অম্বুবাচী পালন করবে, তার গৃহে কখনো শোক বা দারিদ্র প্রবেশ করবে না। দেখতে দেখতে বিষের প্রভাব কেড়ে গেল। কৃষক চোখ মেলে তাকালো এবং বড় দুটিও প্রাণ ফিরে এলো। কৃষক নিজের ভুল বুঝতে পেরে কেঁদে ধারিত্রী মাতার মাটি মাথায় মেখে নিল। সেই দিন থেকে সমগ্র জগতে অত্যন্ত নিষ্ঠার সাথে অম্বুবাচী পালিত লাগলো। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও মঙ্গল সাধন করুন। ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে কমেন্টে বলবেন, জয় মা কামাখ্যা জয়।